বিশ্ব বলে যাহা কিছু আছে সকলে চিনিল তারা তাদের প্রভুকে। আমরা কেবলই মানুষ শুধু যে বেহুশ, না চিনিলাম আল্লাহকে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মাদ। কেনে মন পাগল হলি এই দুনিয়ার লাগিয়া, মরণকালে সবই রবে একলা যাবি চলে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মাদ। মুহাম্মাদ মে আকার কুফর কো মিটায়া, কুফর কো মিটাकर सदा का दिबाताया बलगलूला बिकारिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। আলহামদুলিল্লাহ। বাইরে কাছারিঘাট মরহুম দরবার আলী শেখের বাড়ির জামে মসজিদের উদ্যোগে আজকের মাহফিল। এই মাহফিলে যে আমরা আসলাম, আল্লাহ পাক বসার সুযোগ করে দিলেন, এতে খুশি না বেজা? কেডা কেডা খুশি? আল্লাহু আকবার। সবাই খুশি? আলহামদুলিল্লাহ। যদি খুশি থাকি তাহলে মালিকের দরবারে সকলে জোরে উৎসাহ দেখে শুকরিয়া জানাই। সকলে বলে আলহামদুলিল্লাহ, মারহাবা। আল্লাহ না আনলে কেউ আসতে পারে না। একদিন মুসা নবী আল্লাহর কাছে জানবার চাইলেন, প্রভু গো, তাওফিক কি? আমরা তো নিজেরাই আমল করি, তাহলে আবার তোমার তাওফিক লাগবে কেন? এই কথাটা আল্লাহ বোঝানোর জন্য যে চাইলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পয়গম্বর তোমার নামটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন জানতে চান, পয়গম্বর তোমার নামটা কি বলো? পয়গম্বর মুসা নবী চুপ করে রইলেন, কথা বলেন না। আল্লাহ পাক আবারও জানতে চাইলেন, পয়গম্বর তোমার নামটা কি বলো? আল্লাহ রাব্বুল আলামিন তিনবার মুসা নবীর কাছে নাম জানতে চাইলেন। মুসা নবী কথা বলেন না, চুপ রইলেন। অথচ মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল। মুসা নবী আল্লাহর সাথে কথা বলার জন্য পাগল করা থাকতেন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয়বার আবার ডাক দিলেন, হে পয়গম্বর, আমি তোমার রব, আমি তোমার প্রভু আল্লাহ, আমি তোমার নাম জানতে চাচ্ছি, কেন তুমি তোমার নাম বলছো না, উত্তর কেন দিচ্ছ না? এবার মুসা নবী বলেন, আনা ইসমি মুসা, প্রভু গো আমি মুসা, আমার নাম মুসা কারিমুল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুসা, এর আগেও তো আমি তোমার নাম তিনবার জানতে চেয়েছিলাম, কেন রে মুসা তুই উত্তর দিলি না? মুসা নবী বলেন, তোমার প্রত্যেকটা ডাকে ডাকে আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করেছি, আল্লাহ গো কেন জানি উত্তর দিতে পারি নাই। আল্লাহ কেন জানি উত্তর দিবার পাইনি। আল্লাহ পাক বলেন, মুসা রে তুমি কেমন করে উত্তর দিবা? আমি তোমার রব আল্লাহ, তোমার উত্তর দেওয়ার তৌফিক ওয়াক করে রেখে দিয়েছিলাম। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যদি কাউকে তৌফিক না দেয় ভাই,
দেখবেন বাড়ির থেকে নিয়ত করবো কিন্তু আসতে পারবো না। আবার অনেকে মনে করে আমি ইচ্ছা করে যাই না, না তুমি যাবে না, তোমার আল্লাহ আনে না। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, মহব্বত করেন, তাদের দ্বারা এই নেকের কাজগুলি করে আল্লাহ পাক পরকালে জান্নাত দিবেন। আলহামদুলিল্লাহ, আপনারা খুশি, আমিও খুশি। সকলের প্রতি আমি ছোট মানুষের পক্ষ থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভাই আপনারা সবাই ভালো আছেন না? যে দিনই আলোচনা করবো, আমার একটা ভাই যদি ইসলামের কথা বোঝে, আমার মাঝে মধ্যে মন চাই কি ভাই জানেন, যে সব কয়ে দিই, কিন্তু দেখছি কিচ্ছুই করে পারি না, সময় খোলা। এই জন্য আমি যতটুকু বলতে পারি আপনার মনোযোগ দিলের কাজে শোনার চেষ্টা করবেন। যেহেতু ভাই থাকবো না, আমাদের বাড়িঘর পরকালে জান্নাতে, জান্নাতে যাওয়া লাগবে। যদি বিপরীতে না যাওয়া যায়, অপর দিকে জাহান্নাম, জাহান্নাম তো ভাই বড় কঠিন। আল্লাহর নবী, আপনার আমার মায়ার নবীজি বলেন, আমার উম্মতেরা রে, দুনিয়ার আগুনের সিস্টেম বিধান হলো যেই জায়গার মধ্যে লাগে ওই জায়গাটুকুই পুড়ে, আঙ্গুলের মধ্যে লাগলে মাথা পুড়ে না। আর জাহান্নামের আগুনের একটা ফুলকি, যেটা আমাদের ভাষায় ফুরঙ্গি বলে, আগুনের একটা ফুলকি এসে যদি আঙ্গুলের মাথায় লেগে যায়, মাথায় লেগে যাওয়ার সাথে তার গোটা দেওয়া পুরে ছাই হয়ে যাবে। রসুল বলেন কলিজাটা উপরে বাজা বাজা হয়ে ছাই হয়ে যাবে। বন্ধুরা আমার, আমি আল কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, সূরা লুকমানের 14 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষদেরকে জোর তাকিদ দিয়েছি তারা যেন মা বাবার সাথে ভালো আচরণ করে। বন্ধুরা আমার, আমরা আবার মাইন্ড করেন না, আমি একটা দরবারের সাথে যোগাযোগ, মুরিদ মানিকগঞ্জ পীর সাহেব, আমার সাহেব বলেছেন, আমার মতো হাজারটা পীর বাচ্চা খায় ফেলাইবা, মক্কা মদিনার ইমাম বাচ্চা খায় ফেলাইবা। আল্লাহ যে বলছেন মা বাবার সাথে তোমরা ভালো আদেশ করো, যদি এইটা না করো তাহলে লাভ নেই। ভাই জান্নাত কোথায় পাওয়া যায়? ছাত্র প্রকাশ নামের উপরে, মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। তাহলে আমরা তালাশ করব কই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই, আমি মানুষদেরকে জোর তাকিদ দিয়েছি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো। আল্লাহ পাক বলেন, আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক, তোমরা আমি রবের এবং তোমার পিতা মাতার অকৃতজ্ঞ হও না, কারণ আমি রব তোমাদেরকে সৃষ্টি করেছি কোনো বিনিময়ের জন্য না। তোমরা, আল্লাহ পাক বলেন, তামাম পৃথিবীর মানুষ যদি আমি রবকে ডাকে, রবের ইবাদত বন্দেগী করে, আমি মালিকের রাজত্বের একটু বরত্ব বাড়বে না। আর যদি তামাম পৃথিবীর মানুষ আমি আল্লাহকে একবার আল্লাহ না বলে ডাকে, আমি রবের বরত্বের একটু কমবে না। কিন্তু যে করবে তারই লাভ, যে করব তার লাভ। বন্ধুরা আমার, তাই তো বলি, মা বাবার খেদমত করবো, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিয়ে দিবেন। হাদিস শরীফের কথা আমার মানিকগঞ্জের শায়েখ বলেছেন, বাবা তুমি যদি তোমার আব্বাকে রাজি খুশি করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা, যে আব্বা নিজে না খায় আমাদেরকে খাওয়াইছেন, বাজারে গেলে আগেরকার দিন জীবনে আমরা যখন ছোট ছিলাম, আমাদের অভাব ছিল, অনেক সদাই কিনলে আরেকটা সদাই কেনার টাকা ছিল না, তবু একটা সদাই কম করে আমাদের জন্য মজা না নিয়ে আসতেন না। তখন তো বাজার ছিল না, সপ্তাহে বাজার হইতো, দূরে দূরে বাজার ছিল। একটা সদাই কম করে হলেও কোনদিন আব্বা কিন্তু বাজার থেকে সদাই মজা না নিয়ে আসতেন না। তাই তো রসুল বলেছেন, এই আব্বাকে যদি রাজি খুশি করতে পারো, আসমানের মালিক আল্লাহ তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। হুজুরের দরবারে একজন সাহাবী গেলেন, যায় বলতেছেন, আল্লাহর নবীকে খেদমত করবো কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার আম্মার। সাহাবী আবারও জানতে চাইলেন, হুজুর গো খেদমত করবো কার? কয় তোমার আম্মার। তিনবার আম্মার কথা বললেন। চতুর্থবারে যখন সাহাবী জানতে চাইলেন, নবী গো খেদমত করবো কার? চতুর্থবারে বললেন আব্বা।
এই আব্বাকে যদি রাজি খুশি করা হয়, আসমানের মালিক আল্লাহ রাজি খুশি হয়ে যায়। আর যে মানুষটা তার মাকে সন্তুষ্ট করলো, এই মানুষটার হাল হাকিকত কেমন হবে? এই জন্য খেয়াল রাখবা, যেহেতু আমরা মরে যাব, যে মানুষগুলি আমাদেরকে নিঃস্বার্থভাবে লালন পালন করবো, এদের খেদমত করবো কার? বিজ্ঞান গবেষণা করে দেখছে যে মা যখন সন্তান ভূমিষ্ঠ হয় তখন একটা লাথি দেয় কলিজার মধ্যে। মায়ের অন্তরের মধ্যে যখন সন্তান পৃথিবীর মধ্যে আসবেন, একটা লাথি মারে কলিজার মধ্যে। মার এত কষ্ট হয়, মনে হয় তাম পৃথিবীর মধ্যে এরকম আর কোনো কষ্ট নাই। দ্বিতীয়বারে আরেকটা লাথি মারে, ওই লাঠিটা দেওয়ার সাথে সাথে মায়ের কলিজাটা ফেটে যায়। বন্ধুরে আমার, কোন মাকে আমরা কষ্ট দেই রে? মায়ের কলিজাটা ফেটে যায়, এটা আর জোড়া লাগে না। কোথাও সন্তান চলে গেলে মা কিন্তু টের পায় আমার সন্তানের সমস্যা হয়েছে। ওই যে কলিজার মধ্যে ফাটা, ওই ফাটার মধ্যে মা বুঝতে পারে, আঘাত পায়। দ্বিতীয় লাথি মারার সাথে সাথে বন্ধুরা আমার এখানে বসে বসে ভাববেন যে আমার মা কি করেছে। ছোট্ট থেকে পর্যন্ত ভাবুন না, মা শীতের দিনে যে প্রচন্ড শীত, আমরা প্রস্রাব করে দিতাম না, নিজেরা বাইরে যায় প্রস্রাব করতাম। বিছনার মধ্যে মায়ের কুলের মধ্যে প্রস্রাব করে দিতাম। পায়খানা অনেক সময় আব্বার জানার মধ্যে বলে থাকতো। কোনোদিন তো রাগ করে আসে থাপ্পড় মারে নাই, আরো চুমু দিয়েছে। মাঝে মধ্যে ভেবে দেখি আমার আব্বা আমার চুমু তো আমার গাল মুখের মধ্যে সব জায়গায় লেগে আছে। বন্ধুরা আমার, যাদের মা বাবা জীবিত আছে কষ্ট দিও না। আর আমাদের যাদের মা বাবা নাই, কবর দেশে চলে গেছে, আমরা এতিম মানুষ, তারা আমরা মা বাবাকে দোয়া করার জন্য আল্লাহ পাক দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। বন্ধু আমার, সন্তান পৃথিবীর জমিনে যখন আসতে থাকেন, দ্বিতীয় লাথি যখন মায়ের মা কলিজাটা ফেটে যায়। আমিও তো একটা লাথি দিয়েছিলাম, আমার মার আপনিও দিয়েছিলেন, সবাই দিয়েছিলাম, কেউ বাদ না। এই সিস্টেমে আসে বিজ্ঞান গবেষণা করে দেখেছে, দ্বিতীয় লাথি দেওয়ার সাথে সাথে মায়ের কলিজা ফেটে যায়। যারা মা আছে তারা এর ব্যথা বুঝে, সিজার করলে এরা বুঝতো না। যারা সিজার করছে তারা বুঝবে না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন এক জামানা আসবে নারীদের পেট কেটে ফেলবে। এই যে সিজারে ডেলিভারি হয়, পেট কাটা, আমি দেখতেছি। মায়ের অন্তরের মধ্যে তৃতীয়বারে যখন সন্তান দুনিয়ার মধ্যে আসতে থাকেন, দ্বিতীয় লাথি দিয়ে কলিজাটা ফেটে যায়। তৃতীয় লাথির সময় মা অজ্ঞান হয়ে জমিনের মধ্যে পড়ে যান, রক্তের বন্যা হয়ে যায়। এইভাবে আমরা মাকে কষ্ট দিয়ে দুনিয়ার জমিনের মধ্যে আসি। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আনিশকুরনি ওয়ালিদাইক, তোমরা আমার এবং তোমার আব্বা আম্মার কৃতজ্ঞ হও না, কৃতজ্ঞতা প্রকাশ করো। কারণ আমি তোমাদের রব, আমার বান্দাদের কাছে কোনো বিনিময় চাই না। আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, কোনো বিনিময়ের জন্য সৃষ্টি করি নাই। শুধু তোমরা আমি মালিককে একটু ডাকবা, স্মরণ করবা, আমি আল্লাহর গোলামি করবা। ওয়া খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধু আমি রবের একটু ইবাদত বন্দেগী করবে জন্য। ভাই, একটা কাঁঠাল গাছ লাগাইলেন, কাঁঠাল বাজারে নিয়ে যায় 200 টাকা বিক্রি করলেন, কাঁঠাল দিছে কাটা ভাই? আল্লাহ দিছে, আপনি শুধু গাছ একটা বিচি বুনছেন, গাছ আপনি বানান না। এই গাছটা আল্লাহ রাব্বুল আলামিন আস্তে আস্তে ধীরে ধীরে বড় বানাইলো, কাঠ হইলো, আবার কাঠ বিক্রি করবেন, কাঁঠাল বাহির করলেন, কাঁঠাল নিয়ে 200 টাকা বিক্রি করে টাকাটা নিয়ে আসলেন। অথচ কাঁঠাল খাওয়ার সময় মালিকের জন্য একটু শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ কমন না, এলে আলহামদুলিল্লাহ করবেন, শুকরিয়া এইটুকু চাই আল্লাহ। মা বাপ কি চায়? আমার সন্তান আমাকে একটু আব্বা বলে ডাক দিবে, মা বলে ডাক দিবে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতেরা রে, পূর্ব জামানায় আল্লাহর একজন আবেদ ছিল,
পূর্ব জামানায় আল্লাহর একজন আবেদ ছিল জুরাইস। জুরাইস এত ইবাদত বন্দেগী করত, তার ইবাদত করা দেখে এলাকার মানুষ আল্লাহর ওলি জুরাইসকে একটা খানকা বানিয়ে দিলেন। দেখবেন বাবা, মানুষ যারা তাদেরকে মানুষ ভালোবাসে, মহব্বত করে, দাওয়াত করে নিয়ে খাওয়ায়, আদর যত্ন করে ভালোবাসে। আল্লাহর ওলি জুরাইসকে এলাকার মানুষ মহব্বত করলেন, ভালোবাসলেন, একখানা খানকা বানিয়ে দিলেন ইবাদত বন্দেগী করার জন্য। আল্লাহর ওলি জুরাইস ওই খানকার মধ্যে দিন রাত ইবাদতে মগ্ন থাকেন, সারাদিন নফল রোজা করেন, সারাদিন নফল রোজা করেন, সারা রাত ইবাদত করেন, নামাজের মধ্যে সময় কাটিয়ে দেন। বন্ধুরা, যারা আল্লাহকে ভালোবাসে, দেখবেন মা বাবার বাধ্যগত সন্তান, যে সন্তানকে মা বাবা ভালোবাসে, এটা মা বাবার কথা শুনে দেখে তো ভালোবাসে না ভাই। আর যদি কথা না শুনতে তাহলে ভালোবাসত না। যে আব্বা আমার বাধ্যগত সন্তান, এর জন্য মা বাবা দোয়া করে। এই জন্য মা বাবার খেদমত নেবেন, বদদোয়া নেবেন না। বদদোয়া নিলে কি হয়? জুরাইসের ঘটনা শুনে আল্লাহর ওলি জুরাইস সারাদিন নফল রোজা রাখেন। যারা নফল রোজা করে, নফল ইবাদত করে, বন্ধুরা আমার বুঝবেন, তারা কিন্তু ফরজ বাদ দেয় না, ওয়াজিব তরক করে না, সুন্নত বাদ দেয় না, মুস্তাহাবের খেলাফ করে তারা নফল ইবাদত বন্দেগী করে না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা ইয়াজআলু বিয়াতাকাররাবি ইলাইহি নাফিল। আমার উম্মতের মধ্যে এমন অনেক বান্দা আছে যারা নফল ইবাদত করতে করতে রবের এত নিকটে পৌঁছে যায়, ওই বান্দার কুদরতি হাত আল্লাহর হাত হয়ে যায়। ওই বান্দার কুদরতি চক্ষু, কুদরতি জিহ্বার জবান, কুদরতি চোখ, কান, অঙ্গ ভঙ্গি সবকিছু মালিকের কুদরতি ভাবে হয়ে যায় নফল ইবাদত করতে করতে। তাহলে বোঝা যায় বন্ধুরা, ওই বান্দারা কিন্তু ফরজ বাদ দিয়ে নয়। আল্লাহর ওলি জুরাইস সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করেন, নফল রোজা রাখেন। একদিন জুরাইজের মা জুরাইসকে দেখার জন্য খানকার মধ্যে যায় হাজির হয়ে গেলেন। জুরাইজের মা জুরাইসকে দেখার জন্য খানকার যায় হাজির হয়ে গেলেন। খানকার দরজা নক করা ছিল, দরজা বন্ধ ছিল। ওই দরজার মধ্যে নক করা শুরু করে দিলেন, এরে জুরাইস, এরে বাবা জুরাইস, দরজা খুল, আমি তোমার মা এসেছি, আমি তোমার মা ডাকি, আমি তোমার মা, দুটি কথা বলে আমি মা চলে যাব। বন্ধুরা, আল্লাহর ওলি জুরাইজের মা ডাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা, ওই সময় আল্লাহর ওলি জুরাইস নামাজের মধ্যে দণ্ডায়মানে নামাজ পড়তেছেন। একদিকে মা ডাকেন, অপর দিকে আল্লাহর ওলি জুরাইস নামাজ পড়তেছেন। জুরাইস ভাবতেছেন, একদিকে আমার মা ডাকে, অপর দিকে আমার আল্লাহ, আমি এখন কোনটা ছাড়ি কোনটা ধরে কোন দিকে যাই? হাদিস শরীফের মধ্যে আছে, রাসূল বলেছেন, আনতা আবুদাল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারা ফাইন্নাহু ইয়ারাক। তোমরা এমন ভাবে ইবাদত করো যেন আমি আল্লাহকে দেখতেছ। যদি ততটুকু তোমাদের দ্বারা সম্ভব না হয়, এতটুকু অনুভব করো যে আমি আল্লাহ তোমাদেরকে দেখতেছি। এখন আল্লাহর ওলিদের নামাজ আর আমাদের নামাজ তো অনেক পার্থক্য না ভাই। আল্লাহর ওলিদের মালিকের সাথে এমন এক সম্পর্ক। রাসূল বলেছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিন বান্দা কলবের মাধ্যমে আল্লাহর নূর দ্বারা বহু দূর দেখতে পায়। তোমরা মুমিনের ফেরাসাতকে ভয় করো। আল্লাহর ওলিদের আমল আর সাধারণ মানুষের আমল অনেক পার্থক্য। আল্লাহর ওলি জুরাইস নামাজের মধ্যে আছেন, একদিকে ভাবতেছেন, একদিকে আমার রব আল্লাহ, অপর দিকে আমার মা, কোনটা ছাড়ি কোনটা ধরে।
বন্ধু আমার একদিকে আল্লাহ নামাজের মধ্যে নিয়ে আছেন মালিকের সাথে, আবার অপর দিকে মা ডাকে। এখন সে চিন্তায় পড়ে গেলেন কোনটা ধরি কোনটা ছাড়ি। আপনারা কি করতেন? মা ডাকে সারা দিবেন না, নামাজ পড়বেন? জুরাইজ তো আল্লাহর মানুষ, উনি ভাবতেছেন এখন কোনটা ছাড়ি কোনটা ধরি, উনি নামাজই পড়তেছেন। ভাবলেন মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়বো না, নামাজ পড়তেছেন। মা কষ্ট পায় চলে গেলেন। আবার দ্বিতীয় দিন আসলেন, আয়সা দরজার মধ্যে আগের দিনের মতো নক করলেন। আয়সা দেখেন দরজা বন্ধ। জুরাইজ খানকার ভিতরে আমল করতেছেন। ওই দিন নক করে রাখে, রে বাবা জুরাইজ, আমি তোমার মা ডাকি, তোমার কি হলো তুমি কি শুনতে পাও না? আমি তোমার মা ডাকি, কেন তুমি আমি মায়ের ডাকে সাড়া দিচ্ছ না? এরে বাবা জুরাইজ দরজা খুল, আমি তোমার মা, তোমাকে এক নজর দেখব, তোমার সাথে দুটি কথা বলে আমি মা চলে যাব। বন্ধুরে আমার, যারা মা হারাইছি তারাই কিন্তু মা হারানো কি ব্যথা বুঝি। আল্লাহর কসম, যেদিন মা মরে গেছে আমার ভিতর থেকে জানি কি যেমন গেছে, যেমন লাগে ভিতরটা খালি গেছে। আমার বোনকে যে গেলাম, তো আমার একই অবস্থা, ভাই বোন সবাই একই কথা। তাই যদি আমাদের অবস্থা আপনাদের সবাই একই। মা কি জিনিস, যাদের আছে তোমরা কষ্ট দিবে না, দেখ বাবা বলে এমনি হয়ে যাবে। আমি যে তরিকার মার হতে বয়ান আজকে না, আজকে মা বাবার বিষয় মসজিদে আরেকদিন তোমরা, আমি আবার বহেসের মধ্যে যাই না, তর্কে জড়াই না। কোরআন হাদিসের মধ্যে পীরের কথা বহু জায়গায় কিন্তু আমরা বুঝি না। ইশারা ইঙ্গিত অনেক জায়গায় দেওয়া আছে। একটা সংকেত দিই, বিয়া করাইলে নামের ফুল লাগবে বলছে, যে বিয়া করলে বাধ্যতামূলক নামের ফুল না, মনে মনে করছে কিচ্ছু দেওয়া লাগবে না, মেয়ের বিয়া করাবে। তারপরে কি নামের ফুল দেওয়া লাগবে না? অনেক গল্পের কাছে নাকের ফুল লাগবে। শর্ত কি? নাকের ফুল। অনেক নাকের ফুল কিন্তু কিনতে কই যাবেন? মুদির দোকানে, স্বর্ণকারের কাছে। এটা কিন্তু আমরা সবাই বুঝি, স্বর্ণকারের দোকানে নাকের ফুল পাবো। আল্লাহ করছে কত আফলা মান তাযাক্কা, নিজে নিজে বসে দেবে। বন্ধু আমার, জুরাইজের আম্মা দ্বিতীয় দিন খানকার পাশে এসে দরজার মধ্যে নক করে ডাকে, জুরাইজ, এরে বাবা জুরাইজ দরজা খোল, আমি তোমার মা ডাকি, আমি মা দুটি কথা বলে চলে যাব। বন্ধুরা আমার কোনো ইচ্ছা নয়, এটা বনি ইসরাইলের ঘটনা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি বুখারী শরীফের আম্বিয়াতুল অধ্যায়ের মধ্যে হাদিসখানা বর্ণনা করেছেন। জুরাইজের মা দ্বিতীয় দিন আয়েশা যখন দরজা নক করে জুরাইজকে ডাকে, রে বাবা জুরাইজ দরজা খোল, আমি তোমার মা দুটি কথা বলে আমি মা চলে যাব। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই দিন আল্লাহ ওলি জুরাইজ নামাজ পড়তেছিলেন। জুরাইজের আগের দিনের মতো ভাবনা, একদিকে আমার মা ডাকে, অপর দিকে আমার আল্লাহ। এখন আমি কোনটা ছাড়ি কোনটা ধরি? উনার আগের দিনের মতোই ভাবনা হলো, মা চলে যায়, যাক আমি নামাজ ছাড়বো না। উনি নামাজ ছাড়লেন না, মা চলে গেলেন। তৃতীয় দিনে আমার মা আসলেন। ভাই মা যারা আছে তারা দেখবেন, দরকার নাই, তবু মা কাছে আসে, যে আমার সন্তান আমাকে একবার মা বলবে। বুঝার জন্য বলছি, আমার একটা কন্যা সন্তান এবছর দাখিল পরীক্ষা দিবে। ছোট্ট অবস্থা তখন আমার আম্মা জীবিত। আমি ওনাকে মা বলছি, আম্মার সামনে মা বলছি। মা বলেন, বাবা কেন ডাক? আমি কি মা আপনাকে ডাকি নাই? আমার মেয়েকে ময়না করে, রাবিয়া না, সবাই মহব্বতে ময়না করে, মা আমার ডাক দিই, ময়নাটা দেখতেছি। আমার মায়ের মুখটা দেখলাম ছোট হয়ে গেল। আল্লাহর কসম করে বলি, যতদিন আমার মা জীবিত ছিল, আমার এই মেয়েকে আমি আর মা বলে কোনোদিন ডাক দিই না। ডাকলেও আমি ডাকছি, মার সামনে না, দেখছি মার ছুটে গেছে। এলে আল্লাহ পাক, আল্লাহর সাথে যদি কাউকে শরীক করা আল্লাহ পছন্দ করে না, কুলাইতে পারেন না। এজন্য রাসূল বলেছেন, আমার উম্মতেরা তোমরা শিরক গুনাহ নিয়ে আইসো না। শিরক আর জুলুম ব্যতীত হাসরের ময়দানে যদি আমার উম্মত বড় বড় কবিরা গুনাহ নিয়ে আসে,
আমি মদিনা রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করে আমার উম্মতদেরকে নিয়ে জান্নাতে চলে যাব। সুবহানাল্লাহ বলি। এই জন্য মায়ের সামনে সন্তানকে মা বলে ডাকেন না, আব্বার সামনে আব্বা বলে ডাকেন না। মা বাপ একটু ডাক শুনতে চাইছেন, বাবা দরজা খুল, আমি তোর মা, এক নজর তোমাকে দেখে আমি মা চলে যাব। আল্লাহ বলি জুরাই দ্বিতীয় দিনে নামাজ পড়তেছেন, মা কষ্ট পেয়ে চলে গেলেন। তৃতীয় দিনে মায়ের মন মানে না, সন্তানকে দেখার জন্য আবার চলে আসলেন। ওই দিন আয়সা দেখেন আল্লাহ বলি নামাজ পড়তেছেন। বন্ধুরা আমার, আল্লাহ বলি হওয়া তো সহজ কথা নয়। আল্লাহ বলি রাত না নামাজ না, এরা বৈশা থাকে, তারপরে মাওলার স্মরণে থাকে, কারণ এরা আল্লাহ ছাড়া কিচ্ছু বোঝে না। হুরে গেলমান জেসনে নিয়ামতায়ে তো, হুরে গেলমান জেসনে নিয়ামতায়ে তো, শামসে নিয়ামত মাওলার দিদার তো। যারা মাওলার আশিক, মাওলার পাগল, এদের দুনিয়াদারি ভালো লাগে না, ভালো লাগে মাওলার স্মরণ। আল্লাহ নবী জুরাইস নামাজ পড়তেছেন। তৃতীয় দিন মা এসে দরজায় নক করলেন, ডাকেন, এরে জুরাইস দরজা খুল, এরে বাবা জুরাইস দরজা খুল, আমি তোমার মা 3 দিন যাবত তোমার খানকার পাশে দরজায় এসে তোমাকে ডাকি, তোমার কি হলো? কেন তুমি আমি মায়ের ডাকে সাড়া দিচ্ছ না? রাসূল বলেন, ওই দিন আল্লাহ বলি জুরাইস নামাজে দণ্ডায়মান ছিলেন, নামাজ পড়তেছেন। আল্লাহ বলি জুরাইজের মা কষ্ট পেয়ে গেল। আল্লাহ বলি জুরাইজের মা কষ্ট পেয়ে খানকার পাশে দাঁড়ায়। রাসূল বলেন, আমার উম্মতেরা রে, আল্লাহ বলি জুরাইজের মা তার হাত দুখানা রবে দরবারে উঠায় দিলেন। বন্ধু আমার, জানতেন কোন আল্লাহর ওলি নয়, তাহলে আর বুখারী শরীফের হাদিসের মধ্যে হাদিসখানা উঠতো না। এরকম সম্মানিত একজন আল্লাহর ওলির বিরুদ্ধে রাসূল বলেন, তার মা যখন রবের দরবারে হাত উঠায় অভিযোগ করা শুরু করে দিলেন, রবের আরশে মহল্লা থরথর করে কাঁপা শুরু করে দিল। নাউযুবিল্লাহ বলি। মায়ের বরদোয়া না দোয়া নে, আল্লাহর ওলি এমনি এমনি হয়ে যাবেন, আল্লাহর ওলি না হতে পারলেও জান্নাতে যাবেন। বন্ধু আমার, রাসূল বলেন, আল্লাহর ওলি জুরাইজের মা যখন হাত উঠায় দিলেন, দোয়া করতেছেন, প্রভু গো, আমার এই জুরাইজ যত বড় মাপের তোমার বন্ধু হোক, আল্লাহর ওলি হোক, আমার এই জুরাইজকে কোন জেনাকারী মহিলার সাথে জেনার অপবাদ না দিয়া আমার জুরাইজকে তুমি মৃত্যু দিও না। বরদোয়া বুঝছেন, জেনাকারী মহিলা বুঝছেন না, খারাপ মেয়ে মানুষ। জুরাইজের মা বলতেছে, আল্লাহ আমার এই জুরাইজকে কোন খারাপ মহিলা মানুষের সাথে জিনার অপবাদ না দেয়, মৃত্যু দিও না। রাসূল বলেন, আমার উম্মতেরা রে, জুরাইজের মায়ের বরদোয়া তৎক্ষণাৎ সাক্ষাৎ আল্লাহর দরবারে কবুল হয়ে গিয়েছে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একদিন মসজিদে নববী থেকে রওনা হচ্ছেন, এক কবরের পাশে গেলেন, যায় দেখেন কবরের মধ্যে আযাব চলতেছে। কবরের মধ্যে আযাব চলতেছে, আগুন জ্বলতেছে কবরের মধ্যে। দেখছেন কেমনি? এই যে হাদিস কালাম হচ্ছে না, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন ফাইন্নাহু ইয়ানজুরু বিল্লাহ, মুমিন বান্দা কবরের মধ্যে মানে দেখতে পায়, তোমরা মুমিনের ফেরেশতাকে ভয় করো। রাসূল বলেন, আমার উম্মতেরা, আমার সাহাবীরা, আমি যখন নামাজের মধ্যে দাঁড়াই, তোমরা কিন্তু কাটা সোজা করে দাঁড়াই আর চাপা চাপা করে দাঁড়াই, ফাঁক রাখো না। আমি তোমাদের রাসূল সামনে যেমন দেখি, পিছনেও তেমন দেখি। আমি দেখতে পাই শয়তান ছাগলের বাচ্চার মতো তোমাদের দুইজনের ফাঁকা জায়গার মধ্যে দাঁড়ায় আছে, ওইখানে দাঁড়ায় রাসূল সাথে তোমাদের নামাজ ভঙ্গ করার জন্য, নামাজ নষ্ট করার জন্য। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চতুর্দিকে সমান দেখতেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝা যাচ্ছে এদিকে মানে গরম, এদিকে মানে ঠান্ডা। আচ্ছা তাহলে আল্লাহ নবী জুরাইজের মা বদবাদ করলেন মালিকের দরবারে, যখন অভিযোগ করে বসলেন, রাসূল বলেন আমার উম্মতেরা রে, আল্লাহ নবী জুরাইজের মায়ের দোয়া আল্লাহ পাক কবুল করে নিয়েছেন। আল্লাহ নবী জুরাইজের বিরুদ্ধে যখন অভিযোগ পাশ হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন মায়ের দোয়া কবুল করে নিলেন। ওই মহল্লার মধ্যে একজন মেয়ে মানুষ ছিলেন, বড় সুন্দরী। সে আল্লাহ নবী জুরাইজের কাছে আসলেন। জুরাইজের মা 3 দিন আসলেন, দরজা খোলা পাইলেন না। ওই মহিলা যখন পরদিন আসলেন, আয়েশা দেখেন দরজা খোলা, আল্লাহ নবী জুরাইজ ইবাদত বন্দেগী করেন না। আল্লাহ নবী জুরাইজের কাছে আসলেন, জুরাইজকে সালাম দিলেন, কথাবার্তা বলা শুরু করে দিলেন। এরে বন্ধু, একজন মানুষ যদি ইচ্ছা করে আসে, জোর করে কি তারা দেওয়া যায় নাকি? অবশেষে জিনার জন্য প্রস্তাব করলেন। আল্লাহ নবীরা তো এইদিকে খেল নাই, তাদের একমাত্র খেল জটকে নিয়া। আল্লাহ নবী জুরাইজ যখন মহিলাকে তাড়াই দিলেন, ওই মহিলা চলে যাবেন, তার মনের ভিতরে আবেগ হলো যে আল্লাহ নবী জুরাইজ আমাকে পাত্তা দিল না, তাহলে কি করা যায়? ওই আল্লাহ নবী জুরাইজের খানকার পাশে একজন রাখাল ছিল, কৃতদাস গোলাম। ওই গোলামের কাছে গেলেন, যা গোলামকে প্রেম নিবেদন করেন, প্রেমের আবদার জানালেন। ওই গোলাম এই মহিলার সাথে খারাপ কাজ করলেন। অবশেষে মহিলার গর্ভের মধ্যে এখানে সন্তান চলে আসলো। ওই গোলামের কাছে গেলেন, যে গোলামকে বলতেছেন, আমার গর্ভে তো তোমার সন্তান চলে এসেছে, এখন কি করা যায়? কই যে আল্লাহ নবী খানকার মধ্যে আল্লাহ নবী জুরাইজ আছে। মহিলাটা কিন্তু কৃতদাস না, আর গোলাম কিন্তু কৃতদাস। আর কৃতদাসের কিন্তু তখন বিচার বেশি। এই জন্য আমার কথা না বলে আল্লাহ নবী জুরাইজের কথা কই দিবা। যখন মানুষ জানবার পেব, তখন আল্লাহ নবীর কথা কই দিবা। এক পর্যায়ে যখন ওই মহিলার কথা মহল্লার মানুষজন জানতে পারলেন, মহিলাকে পেশারে দিলেন, ব্যাপার কি, তোমার বিয়ে শাদী হয় নাই, তোমার গর্ভে সন্তান আসলো কে করে? আল্লাহ নবী জুরাইজের খানকায় গেছিলাম, আল্লাহ নবী জুরাইজ জোর করে আমার সাথে খারাপ কাজ করেছে, তার দ্বারা আমার গর্ভে সন্তান এসে গেছে। নাউযুবিল্লাহ। দেখবেন অনেক সময় অনেক মানুষ সুযোগ না পাইলে, হুজুরদের যদি কোনো একটু ছোট্ট একটা কথা পায়, এটা গায়ে গায়ে ছড়ায়, বড় বানায়। সুযোগ পাইছে, আসলে হুজুরাকে গাড়ি দিয়ে বলো, গাড়ি দেন আলোচনা, তারপরে যদি সুযোগ পায় অনেক কিছু বের করে বেড়ায়। সাবধান, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আমবিয়া, আলেম ওলামাদের নবীজির ওয়ারিস। খেয়াল করবেন, বর্তমান জামানায় যে লোক একজন আলেমরে গাড়ি দিল, বুঝবেন সাত তার ইমানটা চলে যাওয়ার সম্ভাবনা 100%। আর যারা আলেম করে ভালোবাসত, রাসূল বলেন সে যেন আমি মদিনার নবীকেই মহব্বত করি। ওইদিকে আল্লাহর ওলি জুরাইজের মা যখন বদয়া দিলেন, ওই মহিলার সাথে জেনার অপবাদ করে গেল। এলাকার লোকজন ওই মহিলাকে প্রেসার দিলেন, চাপ দিলেন, ব্যাপার কি, তোমার তো বিয়ে হয় নাই, তোমার বিয়ে শাদী হয় নাই, তুমি কেমন করে গর্ভবতী হলা? ওই রাখালের পরামর্শে এবার নাম বলে দিলেন আল্লাহ নবী জুরাইজের। এমন একজন মানুষের নাম বলেন যার মালিকের সাথে সম্পর্ক ভালো। কারণ হলো, রহস্য হলো ওই যে তার মায়ের বদদুয়া। এলাকার লোকজন আল্লাহ নবী জুরাইজের প্রতি ক্ষিপ্ত হয়ে গেলেন, রাগান্বিত হলেন। লোক সকল জরুর হলেন, আল্লাহ নবী জুরাইজের খানকার কাছে চলে গেলেন। আল্লাহ নবী জুরাইজের খানকা যায় ভেঙে ফেললেন। আল্লাহ নবী জুরাইজকে খানকা থেকে ধরে টেনে এসে বাহির করলেন। আল্লাহ নবী জুরাইজ বলতেছেন, ব্যাপার কি?
আপনারাই খানকা বানিয়ে দিলেন, আবার আপনারাই খানকা ভেঙে ফেললেন। আমাকে গান বন্ধ করতেছেন, আবার মারধর করতেছেন, কারণ কেউ তার বিষয় জানেন না। এলাকার লোকজন বলেন, হে জুরাইস, তোমাকে আমরা আল্লাহর ওলি মনে করতাম, ভালো মানুষ মনে করতাম, তাই ভালোবেসে তোমাকে খানকা বানিয়ে দিয়েছিলাম। তোমার চরিত্র যদি এরকম হয়, তাহলে সাধারণ মানুষের চরিত্র কি হবে? ও যে মহিলার সাথে তুমি জেনা করেছো, তার সাথে তার গর্ভে সন্তান এসে গিয়েছে, এই জন্য আমরা তোমার খানকা ভেঙে দিয়েছি। আল্লাহ উনি বলতেছেন, আল্লাহর কসম করে বলি, ওই মহিলার সাথে আমার কোনো সম্পর্ক নাই। মহিলা নিজে সাক্ষী, অনেকের নাম এলাকার লোকজন বলতেছেন সাক্ষীর প্রয়োজন আছে, সাক্ষী ছাড়া তো তোমাকে ছাড়া যাবে না। আল্লাহ ওলি জুরাইজ বলতেছেন, ওই যে মহিলার গর্ভের মধ্যে যে সন্তান আছে, ওই সন্তানে আমি জুরাইজের সাক্ষী। বন্ধু আমার, আল্লাহ ওলি জুরাইজ উনি কেমন করে বললেন, কেমন করে জানলেন? এই গর্ভের শিশু ওনার পক্ষে কথা বলবেন, মালিকের সাথে কতটুকু কালেকশন থাকার দরুন উনি বলতে পারলেন এই মহিলার গর্ভের সন্তান আমি জুরাইজের পক্ষের সাক্ষী। এখন তো তাহলে বিচার সন্তান হওয়ার পরে ঘোষণা করে দিলেন, তোমরা আজকে চলে যাও, এই সন্তান ভূমিষ্ঠ হলে আল্লাহর ওলি জুরাইজের বিচার হবে। সারা দেশের মধ্যে, মহল্লার মধ্যে প্রচার হয়ে গেল। যদি এরকম প্রচার হয় বালুকা, এখন তো আমরা জানো কিনা, ঢাকা হলেও যাবো, খুলনা বরিশাল হলেও কিন্তু সময় পেলে যাবার চেষ্টা করবো। যেরকম একজন শিশু নাবালক মানুষ আবার সাক্ষী দিবে তার ওলির পক্ষে, যে মাঠের মধ্যে বিচার দায়ের করেছেন আল্লাহর ওলি জুরাইজ লক্ষ্য করে দেখেন, যখন সন্তান ভূমিষ্ঠ হলো, সন্তান মায়ের কোলের মধ্যে আসলো, বিচারের মাঠ ফয়সালা জারি হয়ে গেল, দিন ধার্য হলো, মাঠের মধ্যে বিচারের আয়োজন করলেন, সমস্ত লোককে অরণ্য হয়ে মাঠ ভরে গেল। আল্লাহর ওলি জুরাইজ মাঠের মধ্যে যায় হাজির। মাথাপর শ্রেণীর মানুষ ওই মহিলাকে বলতেছে, আল্লাহর ওলি জুরাইজকে তোমার সাথে জানা করেছে। কহা আল্লাহর ওলি জুরাইজ আর শিশু নাবালক শিশুর দিকে লক্ষ্য করে তাকে বলতেছেন, বাবা, যে কৃতদাস রাখা জানা করেছিল সে ওই মজলিসের মধ্যে হাজির। কারণ আল্লাহর ওলিদের পক্ষে তো আল্লাহ আছেন না, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ, আল্লাহর ওলিদের দুনিয়াতে ভয় নাই, পরকালে ভয় নাই, টেনশন নাই, চিন্তা ভাবনা নাই। আল্লাহ হইতে পারে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, যারা ঈমান এনেছে এবং আল্লাহকে ভয় ভীতি সহকারে চলে, এরা আল্লাহর ওলি মানুষ। আল্লাহর ওলি জুরাইজ ওই শিশু নাবালক বাচ্চার দিকে তাকিয়ে বলতেছেন, বাবা, আমি কি তোমার আব্বা হই? আমি কি তোমার জন্মদাতা পিতা? ওই শিশু নাবালক বাচ্চা বলতেছেন, না হুজুর, আপনি আমার আব্বা নন। আল্লাহর ওলি জুরাইজ বলতেছেন, তাহলে কে তোমার আব্বা? ওই যে আপনার পাশে দাঁড়ানো রাখাল, কৃতদাস রাখাল, ওই কৃতদাস রাখাল হলো আমার আব্বা। এরে বন্ধু, মায়ের বদ্ধ এরকম আল্লাহর ওলিকে আল্লাহ পাক ছাড়েন না। আর মায়ের দয়া অনেক মানুষ আল্লাহর ওলি হয়েছে, আপনারা জানেন। বাইজিদ বুস্তামির কথা আপনারা জানেন।